আমার পেজের রেসিপি ভিডিওর মধ্যে আলুর এই রেসিপির ভিডিওটা মানুষ এত বেশি পছন্দ করেছে যে প্রায় 1.3 মিলিয়ন ভিউ হয়েছে। আর এত কমেন্টস, এই আলুর রেসিপি না করলে জানতামই না যে আলুর ঘাটি কতভাবে রান্না করা যায়। আর এই আলুর ঘাটি যে এত মানুষ পছন্দ করে সেটা ভিডিওর কমেন্টের মাধ্যমে জানতে পারলাম। সবাই শুধু বলতেছে এটা নাকি তাদের জেলার বিখ্যাত খাবার। এখন আমি নিজেই কনফিউজ যে এটা আসলে কোন জেলার খাবার। সবাই তাদের নিজের জেলার বলে দাবি করতেছে, তবে আমার কথা হচ্ছে যে কোনো মজার রেসিপি সব জেলার মানুষই খেতে পারবে, এটা কোনো নির্দিষ্ট জেলার না আসলে। আর আলুর ঘাটির রেসিপি এত বেশি মজা হয় যে সব মানুষই অনেক বেশি পছন্দ করে। এই আলুর ঘাটি নাকি মাছ মাংস সব কিছু দিয়ে রান্না করা যায়, অনেক নাকি মজা হয়। তবে আমি ওই দিনও ডিম দিয়ে রান্না করেছিলাম, আজকেও ডিম দিয়ে রান্না করছি, তবে একটু ভিন্নভাবে আজকে রান্না করছি। ওই দিন ডিম ভেজে রান্না করেছিলাম, আর আজকে সিদ্ধ ডিম দিয়ে রান্না করব। আর রান্নার পদ্ধতিটাও একটু ভিন্নভাবে আজকে করছি। কমেন্টে অনেকেই তারা কিভাবে রান্না করে সেটা শেয়ার করেছিল, তো আমিও আজকে সেভাবে রান্না করার চেষ্টা করেছি। তো প্রথমে তো দেখলেন আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে ম্যাশ করা যাবে না, মানে একটু দানা দানা থাকবে। তারপর এখানে 6 থেকে 7টা ডিম সিদ্ধ করে নাইফ দিয়ে একটু চিড়ে তেলে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ একটু ভেজে নিয়ে এলাচ, দারুচিনি, লং আর তেজপাতা দিয়ে একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন সবকিছু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। এখানে পানি দেওয়া হয়েছে যেন মশলাটা পুড়ে না যায়, এজন্য মশলাটা একটু টাইম নিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলোও দিতে হবে, আলুটাও বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিতে হবে। পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে ডিমগুলোও দিয়ে দিব। তো এখন সব কিছুক্ষণ রান্না করতে হবে। এরপরে এর ভিতরে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবার শেষে বাগার দিতে হবে। তো প্রথমেই 2টা শুকনা মরিচ তেলে ভেজে উঠিয়ে রাখবো। তারপর ওই তেলের ভিতরেই পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার আগের রেসিপিতে কিন্তু আমি এভাবে বাগার দিই নাই। তো আলু ঘাটি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তার মধ্যে এটা একটা পদ্ধতি। আবার কেউ এসে ভুল ধরেন না যে এভাবে রান্না করে না বা এভাবে রান্না করা যায় না। তো এই যে বাগার দিয়ে দিলাম। এই তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার ডিম আলুর ঘাটি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। ওই ভিডিওটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।